আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন আগামীকাল, যার কারণে ছাত্রলীগ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে। সেই শোভাযাত্রা থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মামুন সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এবং এই জায়গাটিতে কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দরা মিছিল নিয়েছেন এবং তারা মিছিল নিয়ে বিভিন্নভাবে দাবি দেওয়া মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন, যাদের তারা বলছেন যে তুমি দশের অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে নানান ধরনের স্লোগান তারা আসলে দিচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে প্রধানমন্ত্রী বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার যে কুর্মিটোলা বিমানবন্দর সেখানে এসে পৌঁছেছিলেন। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আগামীকাল, ঠিক সেই কারণেই ছাত্রলীগের পক্ষ থেকে আসলে এই শোভাযাত্রাটি বের করা হয়েছে। দর্শক, আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখছেন আপনারাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনার অবস্থান। একই সঙ্গে আমাদের লাইভটি ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটাও লিখতে পারেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছি। মূলত বাংলাদেশের ছাত্রলীগের উদ্যোগে যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যে শোভাযাত্রা এবং সমাবেশ তারা বের করেছে, এই সমাবেশ থেকে তারা বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা তারা করছেন। উনিশশো ৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে যদি বলে থাকি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হালকা সাইড হয়ে যায়, হালকা করে সাইড হয়ে যায়। দর্শক, যদি বলি যে ছাত্রলীগের এই শোভাযাত্রাটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরেই আসলে এই সমাবেশটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড হয়ে এই শোভাযাত্রাটি আসলে যাবে।